হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি চলে এলাম আবারও একটা পুরনো ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এখানে আমড়া নিয়ে নিয়েছি আর একটা কিন্তু ছোট সাইজের কি নিয়েছি বলো তো, আর বলছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের এখানে নিয়েছি, এই যে এটা হচ্ছে কি বলো তো, মাছ। তোমরা তো সবাই জানো এটা মাছ, একটা ছোট সাইজের, কিন্তু কী মাছ এটা কিন্তু সবাই জানে না, কিন্তু আমি অবশ্য জানি না, চ্যাং না ছুমুড়ি, তোমাদেরকে কি বলবো। ওই যাই হলো, একটা চ্যাং ছুমুড়ি মাছ ছোটো করা আছে। রেসিপিটা কিন্তু অনেক পুরনো, এটা নানি দাদিদের আগেররাও রান্না করতো, আর এই রান্নাটা খেতে অনেকেই পছন্দ করে, এখনও অনেকে এই রান্নাটা করে। এই রান্নাটা সত্যি খেতে খারাপ লাগে না, ভালো লাগে। এই রান্নাটার নাম কি তোমরা বুঝতে পারলে সব কিছু দেখে? এই রান্নাটা নাম হচ্ছে আমড়া বড়া। আমড়া বড়া আমি রান্না করব। ছোটো সাইজের মাছটা আছে বলে কি করব, আর মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা না দিলেও হবে, মাছটা মানে কোনো রকম নাই, মাছটা আছে যেহেতু, তাই একটাই মাছ কি করব দিয়ে দিচ্ছি। এখানে আমি মসুর ডালগুলোকে বেটে নিয়েছি, আমড়াগুলোকে থেতো করে নিয়েছি, আর এখানে সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাব আমার রান্নার মূল রেসিপিতে। আমি এখানে মসুর ডালটা যেহেতু বেটে নিয়েছি, এই মসুর ডালটাকে এবার আমি বড়া করব। এই মসুর ডালটা বড়া করে তারপর রান্না করব। মসুর ডালটা বড়া করার জন্য মসুর ডালটাকে প্রথমে ভিজিয়ে নিয়ে সেগুলোকে বেটে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। আর আদা রসুন বাটা আর একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অপশনাল, চাইলে দিতেও পারো না দিতেও পারো। আমি যেহেতু বড়াটা ভালো করেই করব তাই পেঁয়াজটা দিচ্ছি, দেবো অবশ্যই, এখনো দেওয়া হয় নাই। আমি পেঁয়াজটা কুচি করে এই যে দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়ে, আর পেঁয়াজটাকে কচলে ওপরে দিয়ে তার মধ্যে 2টা কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মেখে নিচ্ছি, আবারও ভালো করে মেখে নিয়ে তারপর চলে যাব ভাজার জন্য। হাত দিয়ে একটু সময় নিয়ে আলতো হাতে একটু চাপ দিয়ে মেখে নিতে হবে, আর এরকমভাবে বড়ার সাইজ দিয়ে ভেজে নিতে হবে। আমি একটা চাটুতে তেল গরম করে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে বড়ার সাইজ করে আমি দিয়ে দিচ্ছি। মসুর ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই বড়াটা কিন্তু খেসারের ডাল দিয়েও বানানো যায়, খেসারের ডাল দিয়ে বড়া বানিয়েও আমড়ার সঙ্গে দিয়ে রান্না করা যায়। আমি আজকে মসুর ডাল আমড়াই রান্না করব। মসুর ডালের বড়া বানিয়ে আমড়ার ডাল দিয়ে রান্না প্রায় গ্রামের লোকরাই বেশিরভাগ করে থাকে, শহরের লোকরা করে নাকি আমি অতটা জানি না। অনেক গ্রামেই হয়ে থাকে, আর সবাই এই রান্নাটা গ্রামের লোকরাই খুব বেশি পছন্দ করে। এবার বড়াগুলো আমি ভেজে নিলাম, একদিকে আমার হয়ে গেছে। এবার এই আরেক দিক আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব বড়াগুলোকে সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি, এরকমভাবেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর আমি বড়াগুলোকে খুব একটু লালচে বর্ণ করব না, একটু হালকা সাদা সাদা করে ভেজে রাখবো, লালচে বর্ণ করলে ভালো লাগবে না। আমি ঠিক একই সেম পদ্ধতিতে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি, ঠিক এরকমভাবেই সব বড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার বড়াগুলোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে সব বড়াগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এরকমই একটা পাত্রের সাহায্যে আমি তুলে নিয়েছি, তোমরা যে পাত্রে পাবে সেই পাত্রে তুলে নেবে। আমি এই পাত্রে সব বড়াগুলোকে একটু হালকা হালকা করে ভেজে আমি তুলে নিলাম। আমার ঠিক এই কটা বড়া হয়েছে। এবার আমি চলে যাব এগুলো রান্না করার জন্য। আমি চলে এলাম রান্না করার জন্য। যে তেলে বড়া ভেজেছিলাম সেই তেলগুলো একটু আর একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই কড়ার তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আমড়াগুলোকে ছিলে শিলনোড়ায় আমি থেতো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম আমড়া আর ওই মশলা বাটাটা দিয়ে কষে নিলাম। একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক এইরকমভাবে, যাতে হলুদগুলো দলা পেকে না যায়। এই দেখছো সেই ছোটো মাছটা,
কী বলবো আর। এই ছোটো মাছটা এবার আমি দিয়ে দিলাম কষে রাখা আমড়ার মধ্যে, কষানো আমড়ার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ছোটো হলেও মাছ তো কোনো ব্যাপার নাই, চলবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এটাকে আবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলেই কিন্তু এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলোকে। দেখো ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা বড়াগুলোকে আমি এটার মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, একটু সাবধানে ছাড়বে কিন্তু ফুটন্ত পানি হাতের মধ্যে আসলে ফোসকা উঠে যেতে পারে। আমি সব বড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। একটা বড়া ছাড়তে দিয়ে কিন্তু আমি নিয়ে নিলাম, এটা আমি খেয়ে ফেলবো। কিন্তু বড়া এমনিতেই শুধু শুধু খেতে খুব ভালো লাগে। এবার এটাকেও ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু একটু সর্ষে বাটা দেওয়া আছে, দিয়ে দিলাম এখানে স্বাদ বাড়ানোর জন্য চিনি। চিনিটা কিন্তু অপশানাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, কিন্তু চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। যেহেতু এখানে আমড়া দেওয়া আছে, আমড়া খুবই টক, তাই টক মিষ্টি নুন ঝাল সব কিছু যদি একসঙ্গে থাকে তাহলে তার স্বাদটা একটু বেশিই হবে, তাই না? এবার ফুটতে থেকেছে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। এবার এটা দেখতে পাচ্ছ কতটা ঝোল ঝোল আছে, আর বড়াগুলো কিন্তু গোটা গোটায় আছে। এই বড়াটা সব ঝোলটাকে টেনে নেবে, তাই একটু যাতে থাকে তার জন্য ঝোল রেখে দিতে হবে। আমি তার জন্য একটু ঝোল রেখে দিয়েছি। এই ঝোলটা একটু পরে সব ঝোলটাকে শুষে নেবে বড়ার মধ্যে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। টাটা বন্ধু, তোমরা একবার হলেও বানিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে।